নমস্কার বন্ধুরা, আমি কুমকুম ইন্সপায়ার থেকে বলছি। আজকে আপনাদের কাছে শেয়ার করলাম একটা মিষ্টি রেসিপি। মিষ্টি রেসিপিটা খুবই সুন্দর আর খুব তাড়াতাড়ি তৈরি করে নিতে পারবেন। এই মিষ্টিটা খুব তাড়াতাড়ি আর খুব সামান্য উপকরণ দিয়ে তৈরি করে নিতে পারবেন। আর সামনেই তো রাখি বন্ধন উৎসব আসছে, আপনারা এটা ভাইদেরকে পরিবেশন করতে পারেন। খুবই সুন্দর একটা মিষ্টি। এই মিষ্টি রেসিপিটা তৈরি করার জন্য আমি এখানে দু রকম জিনিস ব্যবহার করেছি। একটা হচ্ছে সুজি, হাফ কাপ নিয়েছি, আর নিয়েছি বেসন, 1 কাপ বেসন নিয়েছি। এই দুটো জিনিস দিয়ে আপনারা খুব সহজে এটা তৈরি করে নিতে পারবেন। আর এটা খুবই খেতে সুন্দর, একটা খেলে বারবার খেতে ইচ্ছা করবে। এখানে আমি 6-7টা কাজু বাদাম নিয়েছি, আমন্ড বাদাম নিয়েছি 10-12টা, আর নিয়েছি বাদাম কতকগুলো, আর 6-7টা আমি ছোটো এলাচ নিয়েছি। ছাড়িয়েও নিতে পারেন আর গোটাও নিতে পারেন। আমি এখানে ঘরে ছিল বলে বাদামগুলো 3 রকমের ব্যবহার করেছি। আপনারা যে কোনো একটা বাদাম দিয়েও ব্যবহার করতে পারেন, তবে বাদাম দিয়ে এটা খেতে ভীষণ ভালো লাগে। একবার যদি খেয়ে দেখেন বুঝতে পারবেন। আমি বাদাম, ছোটো এলাচ সব একসাথে দিয়ে মিক্সিতে গুঁড়ো করে নিলাম। মিক্সিটা আস্তে আস্তে একবার করে থামিয়ে থামিয়ে ঘুরিয়ে গুঁড়ো করে নেবেন। একভাবে গুঁড়োলে এটা তেল বেরিয়ে গেলে আঠালো হয়ে যাবে। এই মিষ্টিটা করার জন্য আমি এখানে 2 চামচের মতন ঘি নিলাম, আর ঘিটা গলে গেছে। এই গরম ঘিয়েতে আমি হাফ কাপ সুজি একটু একটু করে দিয়ে দিলাম। সুজিটা গরম ঘিয়েতে দিয়ে দিয়েছি। এখন আমি এটাকে নাড়াচাড়া করতে করতে ভেজে নেব। সুজিটা গ্যাসটা বেশি জোর করবেন না, মিডিয়াম গ্যাসে ভাজলেই খুবই ভালো, নাহলে লালচে হয়ে আসবে। আর তার জন্য আপনাকে বারে বারে এটা নাড়তে হবে, নাহলে সুজিটা লালচে হয়ে আসবে। দেখছেন তো, এমনভাবে ভাজতে হবে যে এরকম সাদাই থাকবে, লালচে যেন না হয়ে আসে। এইভাবে বারে বারে নাড়লে কোনো রকম লালচে হওয়ার চান্স থাকবে না। এইভাবে নাড়াচাড়া করে সুজিটা আমি অনেকটাই ভাজা হয়ে এসেছে। এখন একটু একটু গন্ধও ছাড়ছে, আরও একটু আমি নেড়ে নেব। আর একটু নাড়াচাড়া করে ভেজে নিলাম। সুন্দর ভাজা একটা গন্ধ ছেড়েছে। ঘিয়ের মধ্যে সুজি ভাজলে বেশ সুন্দরই গন্ধ ছাড়ে, আর ভাজা হলে আরও সুন্দর গন্ধটা ছড়িয়ে পড়ে। এখন সুন্দর একটা গন্ধ ছাড়ছে, ভাজা হয়ে এসেছে বুঝেই গেলাম। এবারে দিয়ে দিচ্ছি সুজির মধ্যে 1 কাপ বেসন। বেসনটা দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে আবারও ভেজে নেব। সুজির সাথে বেসনটা দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে বেসনটাকে এবারে সুজির সাথে নাড়াচাড়া করে ভেজে নেব। বেসনটা আমি অনেকটা নাড়াচাড়া করে ভেজে নিয়েছি। এখন গুঁড়িয়ে রাখা বাদামটা দিয়ে দিলাম। বাদাম, এলাচ সব একসাথেই আমি মিক্সিতে গুঁড়ো করে নিয়েছিলাম। বেসন আর সুজিটা অনেকটাই ভাজা হয়ে গেছে। এখন আমি 1 প্যাকেট আমুলিয়া দুধ এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে এটাও আমি আরও একবার ভেজে নেব। আমুলিয়া দুধটা দিয়েও আমি ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিলাম। আর ভাজাটা আমার হয়ে গেছে। এখানে আমি আমুলিয়া প্যাকেট দিয়েছি, আপনারা যে কোনো গুঁড়ো দুধের প্যাকেট দিতে পারেন। ভাজাটা আমার হয়ে গেছে, আমি প্লেটে তুলে নিচ্ছি। আমার এগুলো ভাজা হয়ে গেছে, আমি প্লেটে তুলে নিচ্ছি। আর গুঁড়ো দুধটা একটু ডেলা ডেলা আছে, তাতে কোনো অসুবিধা হবে না, তাতে খেতে খুবই ভালো লাগবে। আর চিনির সাথে পড়লে তো এটা গলেই যাবে, আর গুঁড়ো দুধ দিলে খেতে খুবই সুন্দর লাগে। আমি একটা চৌকো ট্রে নিয়ে নিয়েছি, এতেই আমি মিষ্টিটা তৈরি করে নেব। তাই আমি একটু ঘি ব্রাশ করে নিচ্ছি, তাহলে ঘি ব্রাশ করলে তাড়াতাড়ি উঠে যাবে। চিনির রসটা তৈরি করার জন্য আমি এখানে 1 কাপের মতন জল নিয়ে নিলাম। আর এই কাপের মাপ করে আমি হাফ কাপ চিনি নিয়ে নিলাম। চিনিটা নিয়ে ভালো করে একটা চামচ দিয়ে গুলে নিলাম। চিনিটা অনেকটাই গলে এসেছে। এর মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু অরেঞ্জ ফুড কালার, শুধু রং হওয়ার জন্য, আপনারা এমনিও রাখতে পারেন। রসটা হতে বেশি সময় লাগে না। এইবার আমি একটু দেখে নিচ্ছি হাতে একটা 1 তারের মতন চটচটে ভাব এসছে কিনা। বেশি 2 তার 3 তার করার দরকার নেই। রসটা হয়ে গেছে। ওই রসের মধ্যে আমি বেসন আর সুজিটা ভেজে রেখে দিয়েছিলাম, সেটা আমি একটু একটু করে মিশিয়ে দিচ্ছি। তবে একবারে দেবেন না, তাহলে ডেলা হয়ে যাবে, সেই কারণে একটু একটু করে দিয়ে মিশিয়ে নেবেন। এটা মিশিয়ে দিয়ে কয়েকবার নাড়াচাড়া করার পরই দেখবেন একটু শুকনো হয়ে আসবে, আস্তে আস্তে নাড়াচাড়া করতে করতে। এটা আমার নাড়াচাড়া করতে করতে অনেকটাই ঘন হয়ে এসেছে। এখন বেশি ঘন করার দরকার নেই, ঠিক নাড়াচাড়া করতে করতে এই রকম পজিশানে আসবে, তখন আপনারা গ্যাসটা বন্ধ করে রাখবেন।
মিষ্টিটা আমার তৈরি হয়ে গেছে। এখন আমি যে ট্রেটাতে আমি ঘি মাখিয়ে রেখেছিলাম তাইতে তুলে দিয়ে দিচ্ছি, দিয়ে একটু সমান করে দিলেই হবে। আমি হাতা দিয়ে ট্রেটা সবটা সমান করে নিলাম, আর একটু হাতে করে ঠিকঠাক করে নিলাম, নিয়ে এর মধ্যে 1 প্যাকেট আমুলিয়া দিয়ে দিলাম। 1 প্যাকেট আমুলিয়া গুঁড়ো দুধের প্যাকেট দিয়ে আমি ব্রাশে করে একটু সমান করে মিলিয়ে দিলাম। আমি এটাকে সবটাই সমান করে মিলিয়ে দিলাম। গুঁড়ো দুধটা আমার দেওয়া হয়ে গেছে। এর উপরে আমি আরও একটা প্রলেপ দিয়ে দিচ্ছি, তাহলে মাঝখানটা সাদা দেখতে বেশ ভালো লাগবে। আমি ভালো করে খুন্তি বা চামচ দিয়ে সমান করে নিচ্ছি। সবশেষে বাকি অংশটা আমি চামচ দিয়ে একেবারে একটু সমান করে নিলাম। দেখুন খুব সুন্দর সমান করে নিলাম। এটাকে আমি একটু ঠান্ডা করতে দেবো। ঠান্ডা হয়ে গেলে আমি ফ্রিজে রাখবো। আমি মিষ্টির ট্রেটা 20 মিনিট ফ্রিজে রেখেছিলাম। এবারে চারপাশ আমি ছুরি দিয়ে একটু ছাড়িয়ে নেব। 4টে পাশ আমি ছুরি দিয়ে একটু ছাড়িয়ে নিচ্ছি, তাড়াতাড়ি ওটা খুলে আসবে বলে। একটা ছুরি দিয়ে 4টে পাশ আমি আলগা করে নিয়েছি। এখন আমি প্লেটের মধ্যে ঢেলে নিচ্ছি। দেখুন কত সুন্দর, একটু টোকা মারলেই পড়ে গেল। দেখুন খুব সুন্দর মিষ্টির এটা তৈরি হয়ে গেছে। আমি এখন এটাকে চৌকো আকারে কেটে নিচ্ছি। প্রথমে আমি লম্বা করে কেটে নিলাম। প্রথমে আমি একটা অংশ দেখাচ্ছি লম্বা করে, এটাকে আমি চৌকো করে কেটে নিচ্ছি। আমি চৌকো করে 3টে টুকরো করে নিলাম। দেখুন কত সুন্দর হয়েছে এই মিষ্টিগুলো। এইভাবে আমি সব মিষ্টিগুলোই কেটে নেবো চৌকো আকারে। আর এইভাবে আপনারা বাড়িতে তৈরি করে একবার খেয়ে দেখুন, এটা খেতে সত্যিই খুবই সুন্দর লাগবে। এই মিষ্টিটা খুব সহজেই তৈরি করে নিতে পারবেন আর খেতে খুবই সুস্বাদু। এইভাবে আপনারা বাড়িতে একবার তৈরি করে খেয়ে দেখুন। আমি 2টো প্লেট সাজিয়ে নিয়েছি, একটা চেরিও পরে দিয়েছি দেখতে ভালো লাগার জন্য, আর একটা কাজু দিয়েছি। আপনারা পেস্তাও দিতে পারেন, দিয়ে প্লেটটা সাজিয়ে নেবেন। এই মিষ্টিটা খেতে খুবই সুন্দর। বাড়িতে তৈরি করে খুব সহজে তৈরি করে আপনারা রাখি বন্ধন দিনে ভাইদেরকে পরিবেশন করতে পারেন। খুবই সুন্দর একটা মিষ্টি। এই মিষ্টিটা খুব সামান্য জিনিস দিয়েই তৈরি করে নিতে পারবেন খুবই তাড়াতাড়ি। আর যেহেতু বাদাম আর ছোটো এলাচের গন্ধ দুটো জিনিস থাকে, খুবই সুন্দর এটা খেতে লাগে। একটা খেলে বারবার সবাই চাইবে। এই মিষ্টি রেসিপিটা আপনাদের ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন আর বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন। আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। নতুন নতুন ভিডিও আপলোড হলে আপনাদের কাছে পৌঁছে যাবে। আর যে সকল বন্ধুরা আমার সবসময় পাশে আছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন। নমস্কার।